ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর দশম শ্রেণীর অঙ্কের একটি ভিডিও দিচ্ছি, যেখানে আলোচনা করব 1.4-এর সেকেন্ড পার্ট থেকে। কারণ ফার্স্ট পার্ট আগের দিন আমি শ্রীধর আচার্যের সূত্র নিয়ে আলোচনা করে সেখানে কিছু অঙ্ক দিয়েছি, সেগুলো দেখে নেবে। আজকে হচ্ছে দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের 1.4। তো এই 1.4 এক্সারসাইজ বা কোষে থেকে 1.4-এর 3-এর 1 থেকে আমরা স্টার্ট করব। তো এখানে কোশ্চেনটা যেটা দেওয়া আছে, এই যে কোশ্চেনটা তোমরা পড়ে দেখো, যে বলা আছে যদি সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তো আমি একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকেছি, যার দেখতেই পাচ্ছ তোমরা বি আর সি, এই যে বিসি বাহুটা সেটা সব থেকে ছোট। তো এই বাহুর দৈর্ঘ্য আমি যদি এক্স ধরি, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, অর্থাৎ এসি তখন কি হবে, এর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। আর থার্ড বাহুটা বলেছে কি, কোশ্চেনে দেখো বলা আছে যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেন্টিমিটার কম হতো, তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই বের করতে হবে। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি বলছে, এই অতিভুজের থেকে 2 কম, অর্থাৎ কি না 2x + 6 যে আছে তার থেকেও 2 কম, এত সেন্টিমিটার। মানে কত, 2x + 4। এটা নিশ্চয়ই বুঝে গেলে। তো এইবার আমি লিখেছি কিরকম, লেখাটা একটু এগিয়ে রেখেছি। যেটা ধরি ক্ষুদ্রতম বাহুর মানে ওই সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার, যেখানে x > 0, কারণ বাহুর দৈর্ঘ্য কখনো শূন্য বা ঋণাত্মক হবে না। আর অতিভুজের দৈর্ঘ্য কোনটা, যেটা আমি যুক্তি দিয়ে বোঝালাম 2x + 6, সেটাই লিখলাম। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি হবে তাহলে, 2x + 6 এর থেকে 2 কম, অর্থাৎ 2x + 4। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। বলো তো এখানে লম্ব স্কয়ার মানে, ছবিতে দেখো তো লম্ব কোনটা, লম্ব হচ্ছে AB, ভূমি কোনটা BC, অতিভুজ কোনটা AC। এইটুকু আমরা লিখতে পারি যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার। এবার এবি স্কোয়ার মানে আমরা কত লিখবো, এবি স্কোয়ার মানে লিখবো আমরা 2x + 4 হোল স্কোয়ার, আর বিসিটা আমরা ধরেছি x স্কোয়ার, আর এসি অতিভুজ আমাদের এসেছিল 2x + 6 হোল স্কোয়ার। চিত্রে দেখো যে এবি স্কোয়ার মানে 2x + 4 হোল স্কোয়ার, ভূমি x হোল স্কোয়ার, আর অতিভুজ 2x + 6 হোল স্কোয়ার। এবার আমরা যদি এখানে হোল স্কোয়ারের ফর্মুলাটা লিখি, তাহলে কি হবে, এ স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার প্লাস 2ab, 2 × 2x × 6, 6 না, এখানে 4 আছে বি হিসাবে, 4 প্লাস বি স্কোয়ার মানে কি লিখবো, 4 স্কোয়ার, আর একটা এক্স স্কোয়ার আছে সেটাকেও লিখবো, ভালো করে হিসাব করে লিখবে। এটাকে a + b হোল স্কোয়ার ফর্মুলা মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত, বি স্কোয়ার মানে 6 স্কোয়ার। তো এবার এখানে কাটবে কি কি, দেখো 2x হোল স্কয়ার আর 2x হোল স্কয়ার দুই দিকে আছে, কেটে দিলাম। কেটে দেওয়ার পর আর আমাদের এখানে পড়ে থাকে কি, এখানে থাকছে হচ্ছে 2 দুগুণ 4, 4 দুগুণ 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16x প্লাস 4 4 কত 16, প্লাস এখানে কে আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে 2 দুগুণ 4, 4 6 কত 24x প্লাস 6 এর স্কোয়ার কত 36। তো এবার একটু সাজিয়ে গুছিয়ে লিখবো, এক্স স্কোয়ারটাকে আগে লিখবো, প্লাস 16xটাকে এখানে লিখলাম, তার পাশে এক্স ওয়ালা রাশিটাকে নিয়ে আসলাম। আর এখানে 16 আছে আগের থেকে, এখান থেকে 36কে যদি বাদিকে আনি -36 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16 8 6 24, 8x, আর এখানে -30 ইকুয়াল টু 0। তাহলে 30কে 16, হ্যাঁ 30 না সরি, 36 থেকে 16 গেলে 20কে ভাঙিয়ে 8 আনতে হবে, অথবা এখানে কিন্তু বলা আছে যে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে অথবা উৎপাদকের সাহায্যে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি উৎপাদক দিয়ে হয় তাহলে শ্রীধর আচার্য কেন করতে যাব, দেখি উৎপাদক দিয়ে হয় কিনা। 20কে ভাঙলে আমরা পাই 10 দুগুণ 20, তাহলে -10x প্লাস 2x, এই যে 10 আর 2 মিলে 20 হবে, আর এই দুটা মাইনাস করলে 8x হবে। এগুলো তোমরা জানো, বেশি বলার দরকার নেই, এখন শুধু উৎপাদকটা করে নেব। তো এখানে আমরা লিখব কি, আর এটার জন্য একটু সরিয়ে লিখব, অর দিয়ে x + 2 = 0। তাহলে অতএব x = কত পেলাম 10,
আর অতএব এখানে এক্স ইকুয়াল টু কত পেলাম -2। এখানে একটা লম্বা কথা লিখতে হয়, শর্ট লিখলে হবে কিরকম, কিন্তু শর্ত মতে বা শর্তানুসারে, শর্ত মতে মানে যা শর্ত বলছিলাম এক্স নট ইকুয়াল টু 0 বা নট লেস দ্যান 0, অর্থাৎ মাইনাস আমরা নিতে পারবো না, বাহুর দৈর্ঘ্য মাইনাস হয় না। শর্ত মতে এক্স ইকুয়াল টু -2 গ্রহণযোগ্য নয়, কারণ না লিখলেও চলবে। অতএব এক্স ইকুয়াল টু কোনটা গ্রহণযোগ্য, 10। তার মানে অতএব এক্সটা ছিল ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 10 সেমি। অতিভুজের দৈর্ঘ্য আমরা একটু আগে লিখেছিলাম 2x + 6, তাহলে 2 × 10 + 6 সেমি, মানে 10 × 20 আর 6 কত, 26 সেমি। আর তৃতীয় বাহু, থার্ড বাহুটা আমাদের কত ছিল, থার্ড বাহুর দৈর্ঘ্য ছিল 2x, এক্স এর ভ্যালু 10 পেলাম, +4 ছিল 10 × 20 আর 4 কত, 24 সেমি। এই যে তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, এটাই আমাদের উত্তর। এবার চলে আসি দ্রুত পরের অঙ্কে, 3 রোমান 2 কোশ্চেনটা দেখো। বলা আছে কি, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে, ধনাত্মক মানে এখানে নেগেটিভটা আমাদের গ্রহণযোগ্য হবে না, উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হয় 189, গুণফলটা হবে 189, সংখ্যাগুলোকে মার্ক করবে কোশ্চেনে। এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাহলে সব থেকে ছোটকে সেখান থেকে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। দুটো কথা এখানে টেকনিক মাথায় রাখবে, যেটা বের করতে বলে হয় সেটাকে ট্র্যাক করে ধরবে, আর যদি অনেকগুলো বের করতে বলে যার সঙ্গে এত গুণ এত অংশ এগুলো তুলনা করা হয় তাকে দিয়ে স্টার্ট করবে। তা এখানে আবার কথাটা বলছি, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তা আমরা শুরুতেই লিখব ধরি এককের ঘরের অঙ্ক ইকুয়াল টু এক্স, ব্র্যাকেটে লিখবে এক্স অবশ্যই গ্রেটার দ্যান 0, কারণ ধনাত্মক সংখ্যা। তাহলে অতএব দশকের ঘরের অঙ্ক কি বলছে, এর দ্বিগুণ, দশকের ঘরের অঙ্ক এর দ্বিগুণ মানে 2x। তাহলে অতএব সংখ্যাটি কত, কারো যদি সংখ্যা লেখার নিয়ম জানা না থাকে তাহলে দেখো সংখ্যাটি 10 × দশকের ঘরের অঙ্ক অর্থাৎ 2x + 1 × এককের ঘরের অঙ্ক অর্থাৎ x, এইভাবে সংখ্যা লিখতে হয়। 10 × 20x আর x কত হলো 21x, বুঝে গেলে। এবার বলছি কি, দেয়ারফর আমরা লিখব ATQ, অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুসারে এই সংখ্যাটিকে তার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হবে 189, খুব ইজি কথা। তো এটা যদি আমরা গুণ করি, এক্স আর এক্স গুণ করলে কি হবে, x², আর এই 21টা এখান থেকে 189 এর পাশে এসে ইনটু হবে। তো এটাকে 9 দিয়ে গুণ করলে 189 হয়। তার মানে আমরা কি পেলাম, x² = 9, তার মানে x = এর বর্গমূল কত, 3, কিন্তু বীজগণিতে +-3 লিখতে হবে। যেহেতু x গ্রেটার দ্যান 0, তাহলে নেগেটিভ মার্কটা নেব না, তাহলে অতএব লিখব কি, x = কোনটা নেব, পজিটিভটা 3। তাহলে এবার আমাদের কি জিজ্ঞেস করেছে, এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। তাহলে এখানে লিখে দেবো অতএব এককের ঘরের অঙ্কটি ইকুয়াল টু 3। এই ক্লিয়ার কাট কথা হয়ে গেল আমাদের, এখানে এসে যাবে আনসার। এবার চলো আমরা 3 এর রোমান 3-তে চলে যাই। 3 এর রোমান 3, তোমাদের যদি এই ভিডিওগুলো থেকে অঙ্কগুলো বোঝা যায় তাহলে অবশ্যই একটা ইয়েস ওয়ার্ড লিখবে বা একটা লাইক দেবে। আর সব অঙ্ক দরকার না, বিশেষ কোনোটা দরকার সেটা আমাকে কমেন্ট করলে আমার সুবিধা হবে। তো এখানে বলছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। ধরো একজন সালমা একজন অনিক, তো সালমার গতিবেগ অনিকের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত, যেটা জিজ্ঞেস করে, যাকে জিজ্ঞেস করে তাকে ধরে নেবে। অনিকের গতিবেগ ধরলাম x মিটার/সেকেন্ড, এটা যদি ধরি তাহলে সালমার গতিবেগ এর থেকে 1 মিটার বেশি। আবার পড়ে নিচ্ছি, সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। সালমার কি হবে তাহলে, x + 1 মিটার/সেকেন্ড। অনিককে ধরেছি x, সালমা হয়েছে x + 1। এবার 180 মিটার যেতে কে আগে কে পরে পৌঁছাবে একটু করি, তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা শুরু করব কি,
লিখব, ধরি অনিকের গতিবেগ, এখানে মিটার পার সেকেন্ড দিয়ে আছে, আমরাও তাই ধরবো, গতিবেগ ইকুয়াল টু এক্স, এটা কমার মধ্যে রাখতে হয়, মিটার অবলিক সেকেন্ড, ব্র্যাকেটে এক্স গ্রেটার দ্যান কি 0, কারণ গতিবেগ কখনো 0 বা ঋণাত্মক হয় না। তার মানে কি লিখবো, অতএব সালমার গতিবেগ এর থেকে 1 মিটার বেশি, x প্লাস 1 মিটার পার সেকেন্ড। এর আগের এক্সারসাইজ যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে এগুলো অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হবে না, অনেক বেটার বুঝবে, তবে আজকেও বুঝবে। এবার তোমাদের বলি 180 মিটার যাত্রা আছে, এত মিটার যাত্রা, এটা যেতে সময় যদি আমি বের করি, সময় মানে দূরত্ব বাই গতিবেগ, তাহলে সালমার ক্ষেত্রে কত হবে, সালমার ক্ষেত্রে সময় লাগবে, দূরত্ব হচ্ছে 180, আর সালমার গতিবেগ কি লিখেছি আমি, এক্স প্লাস 1 এত সেকেন্ড। আর যদি এই সময়টা অনিকের বেলা আমি বের করি, এটা সালমা বের করলাম অনিক, তাহলে ওই একই দূরত্ব 180 বাই 1 সেকেন্ড। এবার প্রশ্নে বলেছে কে আগে পৌঁছায়, কথাটা একবার দেখে নিন, প্রশ্নে কি বলেছে, দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, সালমা আগে পৌঁছায়, যার গতিবেগ বেশি সে আগে পৌঁছাবে, আগে পৌঁছানো মানে এখানে সময় কি আছে, কম আছে, আর এর সময় কি আছে, অনিকের বেশি লেগেছে, কত বেশি লেগেছে, 2 সেকেন্ড, কার বেশি, তাকে আমরা আগে লিখবো, অর্থাৎ অনিক মাইনাস সালমা ইকুয়াল টু 2 সেকেন্ড, এই কথাটা বুঝতে হবে। যদি বোঝা যায় তাহলে আমি একটু দূরে সরিয়ে লিখছি, লিখবো এখানে দেয়ারফর এ টি কিউ, বললাম যেটা অনিক মাইনাস সালমা ইকুয়াল টু 2, অনিকের লেগেছে কত 180 বাই এক্স সেকেন্ড, মাইনাস সালমা লেগেছে 180 বাই এক্স প্লাস 1 সেকেন্ড, এই ডিফারেন্সটা হলো 2 সেকেন্ড। তাহলে এই জায়গাটা তোমাদের বোঝানোর জন্য একটু লিখে দিলাম। এবার চলে আসো ক্যালকুলেশন, আমরা কি করব, 180কে কমন নেব, নিলে 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 2। এবারে কি করব, এই ব্র্যাকেটের ভেতরে যদি লসাগু করি, এক্স ইন্টু এক্স মাইনাস 1, উপরে এক্স মাইনাস 1 মাইনাস এক্স যাবে, সরি এক্স প্লাস 1, এখানে প্লাস 1 ইকুয়াল টু 2 বাই কত হবে 180, 2 দিয়ে এটা কাটলে 90 হবে, কারণ আমার কাটাকাটি লাগবে, আর উপরে একটা জিনিস দেখো এক্স আর এক্স আমি কেটে দিতে পারছি, তার মানে ফাইনালি এখানে কি পেলাম, উপরে হলো 1, নিচে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এখানে 1 বাই 90, বজ্রগুণ যদি করি তাহলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 90 দিয়ে 1কে ইন্টু করলে 90, আমরা তাহলে এদিকে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইকুয়াল টু 0, এখানে শ্রীধর আচার্য তোমরা লাগাতেই পারো, আর না হলে এরকম মিডিল টার্ম করো, 9 10 90 মানে 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়াল টু 0, আমরা উৎপাদক করছি, এই দুটো থেকে কমন নিলে, এখানে x কমন নিলে x প্লাস 10, এখান থেকে মাইনাস 9 কমন নিলে x প্লাস 10 ইকুয়াল টু 0, তো x প্লাস 10টা আবার কমন যাবে, থাকবে কি x মাইনাস 9 ইকুয়াল টু 0। এবার তো সেই কথা লিখতে হয় যেটা নিয়ম, অতএব আইদার x প্লাস 10 ইকুয়াল টু 0 একটু সরিয়ে, অর x মাইনাস 9 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু মাইনাস 10, x এর মান মাইনাস 10 নেব না, কারণ গতিবেগ ঋণাত্মক হয় না, অতএব x ইকুয়াল টু কি লিখবো 9, সেই পুরো কথা লিখতে পারো বা সংক্ষেপে লিখবে, অতএব শর্ত মতে মানে শর্ত হিসাবে x ইকুয়াল টু 9, এই যে মানটি পেলাম x এর, সেটা গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য নয় বা অযোগ্য লিখবে না, এটা গ্রহণযোগ্য। তো x যে 9, এক্সটা কি ধরেছি আমরা, এটাই আমরা ভেবেচিন্তে ধরেছিলাম, যে যেটা বের করতে বলছে, কি বের করতে বলছে, অনিকের গতিবেগ কত, তা আমরা x ধরেছি, ভাষাটা ওটাই লিখব, অতএব অনিকের গতিবেগ x এর জায়গায় কি লিখবো, x এর ভ্যালু যেটা 9 মিটার পার সেকেন্ড, বাস এটাই আনসার। পরের অঙ্কটা দেখো ইন্টারেস্টিং হতে চলেছে, এটা কত হবে, 3 এর রোমান 4, এটা লাগবে, এটাকে বাদ দেওয়া তো যাবেই না, 3 এর রোমান 4। এবার বলা আছে আমাদের পাড়ায় একটি বর্গাকার পার্ক আছে, তোমরা বই থেকে কোশ্চেনটা পড়ে নেবে,
ওই পার্কের একটি বাহু দৈর্ঘ্য 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং ওই পার্কের বাহু দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 74 বর্গমিটার কম হলে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত? একটু গল্পটা বলে নেই, একটা চিত্রের সাহায্যে বোঝাই। একটা প্রথমে বলছে একটা বর্গাকার পার্ক আছে, তারপরে বলেছে একটি আয়তাকার পার্ক আছে। এবার বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য যদি আমি x মিটার ধরি, কথাটা চিন্তা করবে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি, তাহলে এর দৈর্ঘ্যটা 5 মিটার কিন্তু বেশি। তাহলে এর আয়তাকার পার্কের দৈর্ঘ্য কি হলো? x প্লাস 5 মিটার। আবার কি বলেছে যে ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট, এর প্রস্থটা 3 মিটার কম, মানে x মাইনাস 3 মিটার। তাহলে দুটো বর্গক্ষেত্র আয়তক্ষেত্রে দুটো গল্প আমরা পেয়ে গেলাম। এবার যে শর্ত আছে সেটা একটু পড়ে আমি তোমাদের লিখছি। তাহলে প্রথমে আমরা এটা লিখব। তা আমরা লিখব কি? ধরি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য বা বাহু ইকুয়াল টু x মিটার লিখলেও কোনো দোষ নেই। অতএব আয়তাকার পার্কের লিখে ড্যাশ দিয়ে আয়তাকার পার্কের দৈর্ঘ্য আর প্রস্থটাকে আলাদা করে লিখব। পার্কের দৈর্ঘ্য ইকুয়াল টু ওর বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি, মানে x প্লাস 5 মিটার। আর প্রস্থটা কি বলা আছে? প্রস্থটা ওর বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম, মাইনাস 3 মিটার। গেল। এবার আমরা লিখব এটি কিউ। শর্তটা কি আছে? শর্তটা আমি আরেকবার রিডিং করছি, এইভাবে পড়েই করবে তোমরা। বলা আছে কি যে আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। বর্গাকার পার্কের আয়তাকার পার্কের ক্ষেত্রফল আগে বলি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। লিখছি দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য আছে আমাদের x প্লাস 5 আর প্রস্থ আছে x মাইনাস 3। এই ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার তার দ্বিগুণ অপেক্ষা 78 মিটার কম। এই হচ্ছে কথা। তো আরেকবার দেখে নিচ্ছি। আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। কম কিন্তু দেখে নিও। তো এইটা যদি আমরা ইন্টু করি হবে কি? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 পাঁচে 15 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 78। এইবার একটা সমস্যা কি? এই 2x স্কোয়ার এদিকে আনলে নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এগুলো ক্ষেত্রে না তোমরা পুরো সেটটাকে আগে পাল্টাও। 2x স্কোয়ার মাইনাস 78 বাদিকে আনলাম, আর এই সেটটাকে পুরো সেট পজিশন চেঞ্জ করলে কোনো মাইনাস বা প্লাসের চেঞ্জিং হয় না। পুরোটাকে তো আমি পাল্টালাম। তো এইবার আমি পার্ট পার্ট করে আনবো। 2x স্কোয়ারের পাশে এই x স্কোয়ার আনলাম, আর 2xটাকে এদিকে আনলাম, আর এখানে আছে 78 আগের থেকে, আর 15টা বাদিকে আসলে প্লাস হয়ে গেল, ডান দিকে কাউকে রাখিনি, 0 হয়ে গেল। তো এটা মাইনাস করলে আসবে কি? এক্স স্কোয়ার, মাঝখানে কি আছে? মাইনাস 2x। এই দুটো থেকে কি পাবো? 78 থেকে পাবো মাইনাস, তো অবশ্যই হবে 5 আর 3 8, একবার দিলে 63 ইকুয়াল টু 0। এটা সিধা আশ্চর্য না করে মিডিল টার্ম করছি। 7 নং 63, তাহলে 9x প্লাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এবার দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে? দুটো আর দুটো পার্ট করে এখান থেকে x কমন নিলে x মাইনাস 9, এখান থেকে 7 কমন নিলে x মাইনাস 9 ইকুয়াল টু 0। তো এখান থেকে x মাইনাস 9 বোথ পার্ট থেকে কমন যাচ্ছে, থাকে x প্লাস 7 ইকুয়াল টু 0। তো এবার আমরা তো ওই কথা লিখতে হবে। অতএব x মাইনাস 9 ইকুয়াল টু 0 or x প্লাস 7 ইকুয়াল টু 0। এখান থেকে আমি পাচ্ছি কি? x ইকুয়াল টু 9, আর এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 7। তো আমাদের বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য x ধরেছি, যেটা পজিটিভ হতে পারে কিন্তু এই নেগেটিভ হবে না। তা আমরা লিখব কি? এখানে শর্তানুসারে, ভাষা আমি বিভিন্ন রকম লিখছি, মানে তোমরা বুঝে যাবে। শর্তানুসারে x ইকুয়াল টু
-7 মান গ্রহণযোগ্য নয়। তাহলে কোনটা গ্রহণযোগ্য? x = 9। তাহলে আমরা লিখব অতএব, উত্তরটা এরকম, প্রশ্নটা পড়ে দেখে উত্তরটা লিখবে। অতএব বর্গাকার পার্কের বা জমি যা বলা আছে, বাহুর দৈর্ঘ্য সমান সমান 9 মিটার। এটাই কোশ্চেনে আছে, হয়ে গেল। আশা করি এগুলো ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক করবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। এবারে আমি এখানকার রোমান 5টা করে আপাতত এই ভিডিও ছেড়ে দেবো, পরের ভিডিওতে বাকিগুলো অবশ্যই করব। রোমান 5 ইম্পর্টেন্ট কিন্তু। আমাদের গ্রামের প্রলয়বাবু তার আয়তাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি চারা গাছ কিনেছে। বুঝে নেবে, 350টি চারা গাছ কিনেছে। কিনে লঙ্কার চারা কিনলেন এবং সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন প্রত্যেক সারিতে যতগুলি করে গাছ লাগালেন তার থেকে আরও 24টি সারি বেশি লাগানোর পর 10টি চারা গাছ অতিরিক্ত থাকলো, 10টা এক্সেস হয়ে গেছে। তাহলে সারিতে কতটা, তিনি প্রত্যেক সারিতে কতগুলি চারা গাছ লাগিয়েছেন। একদম লেখা শুরু করি, বুঝে যাবে সবাই। তাহলে আমরা লিখব প্রত্যেক সারিতে কতগুলি চারা গাছ লাগিয়েছেন। ধরি তিনি প্রত্যেক সারিতে একটি করে চারা গাছ লাগিয়েছেন। অতএব মোট সারির সংখ্যা, বলছে প্রত্যেক সারিতে যতটা লাগিয়েছেন তার থেকে 24টি বেশি আছে সারির সংখ্যা। চারা গাছের সংখ্যা থেকে, পার রোতে চারা গাছের সংখ্যা থেকে 24টি সারি বেশি আছে। তাহলে এবার যদি বলি তাহলে মোট চারা গাছ কতগুলো রোপণ করা হলো। তাহলে সারি হলো এক্স, না সারির সংখ্যা প্রত্যেক সারিতে এক্সটি আর সারির সংখ্যা হলো x + 24টি। এটা গুণ করলে আমরা চারা গাছের সংখ্যা পাবো। কিন্তু উনি যে 350টি এনেছিলেন তার মধ্যে 10টি বেঁচে গেছে আর লাগাতে পারেননি, তার 10টা আমরা সরিয়ে দেবো মানে মাইনাস করব। তো এখানে গুণ করলে কি পাচ্ছি, x² + 24x = 340। তো x² + 24x - 340 = 0। এবার 340কে ভাঙিয়ে যদি মিলিগ্রাম পারি ভালো কথা, না হলে শ্রীধর আচার্যের সহযোগিতা নিতে হবে, এখনো নিতে পারো। আমি একবার সংখ্যাগুলো দেখে রাখি। ঠিক আছে, এখন পর্যন্ত 340কে ভাঙিয়ে 24 আনবো আমরা। 340কে আমরা প্রথমে ভাঙাতে পারি 10 আর এখানে 34। তো এখানে 2 দিয়ে করলে 17, তাহলে আমার লাগবে 24। তো পেলাম কত, 10 মানে 5 × 2 × 2 × 17। এই যে 5 × 10, 17 × 34, 340 - 10। হ্যাঁ, ইজিলি ব্যাপার। তাহলে এখান থেকে আমরা এটাকে ব্রেক করে বুঝলাম যে 17 × 2 = 34 আর এইদিকে 5 × 2 = 10। এটা 17 থেকে, এই 34 থেকে 10 মাইনাস করলে 24 পাচ্ছি। তাহলে আমরা লিখব কি, x² + 34x - 10x - 340 = 0। তাহলে মিডিল টার্মটা এই টাইপের হয়ে গেল। x কমন নিলে x + 34 - 10 কমন নিলে x + 34 = 0। তো x + 34 আমাদের চলে আসবে আর ওইদিকে থাকবে x - 10 = 0। তাহলে এবার তো এরকমই লিখতে হবে, আইদার x + 34 = 0 or x - 10 = 0। এখান থেকে পাচ্ছি x = -34, যে মানটা আমাদের গ্রহণযোগ্য নয়। আর এখান থেকে x = কি পাবো, 10। তা এখানে প্রশ্ন মতে বা শর্ত মতে যাই লেখো না কেন, x = -34 মানটি
গ্রহণযোগ্য নয়, কারণ লেখা যায়, দরকার নেই। তার মানে অতএব x ইকুয়াল টু কি 10। তো আমাদের লাস্ট প্রশ্ন আছে, তিনি প্রত্যেক সারিতে কতগুলি চারা গাছ লাগিয়েছেন, যেটা আমরা ধরেছিলাম সেটাই আমরা ভাষায় লিখব। অতএব তিনি প্রত্যেক সারিতে 10টি চারা গাছ লাগিয়েছেন। পরের অঙ্কগুলো অবশ্যই আমি করে দেব, সেটা জন্য তোমরা অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দেবে। তাহলে আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।